অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা। আরজিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরেই মামলা। এক মহিলার অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়েছে। আরজিকরের মতো জায়গায় এমন ঘটনা ঘটছে কেউ ভাবতে পারে? এরপর তার যে বক্তব্য ছিল, যদি সোনাগাছিতে হতো তাহলে অন্য কথা। আর এই বক্তব্যের পরই মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। কথা বলবো, পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। পিয়ালি, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, গতকালকে এই অভিযোগ দায়ের হয় এবং তার প্রেক্ষিতে ভারতীয় যে ন্যায় সংহিতা তার যে 79 এবং 352 বিএনএস এর যে ধারা, সেই ধারাতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। তার কারণ, তিনি কয়েকদিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে বিরোজীয় অডিটোরিয়াম রয়েছে সেখানে আরজিকর ইস্যুতে বক্তব্য রাখছিলেন এবং সেটা বলতে গিয়ে তিনি এই কুরুচিকর মন্তব্য করেন এবং তারপরেই তার বিরুদ্ধে এক মহিলা অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু করেছে পুলিশ। ধন্যবাদ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কি বলেন পঙ্কজ দত্ত, যার জেরে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই, সেই বক্তব্য শুনবো। অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। ক্যান এনিবডি ইমাজিন দিস? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গা হতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।